জীবনীতে একটু শুনি। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমরা কয়েকজন নারী একসাথে বের হয়েছি মক্কায় আসার জন্য। মক্কায় এসে কিছু বাচ্চা নিব টাকার বিনিময়ে, তাদেরকে লালিত পালিত করবে এই জন্য। মা হালিমা বলেন, আমি এবং আমার সঙ্গীরা একসাথে কাঁথার উপরে উঠে রওনা করেছিলাম, কিন্তু আমার কাঁথাটা এতটা দুর্বল ছিল, আমার কাঁথাটা এতটা শক্তিহীন ছিল। আমি কাঁথার উপরে সওয়ার করার পরে আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটার নাম হলো আব্দুল্লাহ। আমি এবং আমার বাচ্চা আব্দুল্লাহ কাঁথার পিঠে ওঠার পরে আমার কাঁথাটা আর ঠিক মতো দৌড়াতে পারছিল না। নবী মুহাম্মদ যে কতটা রহমতের নবী, কতটা দয়ার নবী, এটা একটু লক্ষ্য করে। মা হালিমা বলছে, আমার কথাটা ঠিক মতো শুনতে পারছিল না। আমরা একসাথে রওনা শুরু করেছিলাম, কিন্তু আমার কথা দুর্বল হওয়ার কারণে, আমার কথাটা শক্তিহীন হওয়ার কারণে আমরা একসাথে রওনা শুরু করেছি, কিন্তু আমার সাথীগণ আমার আগেই তারা মক্কায় পৌঁছে গিয়েছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি তখন পর্যন্ত মক্কায় পৌঁছাই নাই, কিন্তু আমার সাথী যারা ছিল তারা মক্কায় গিয়ে তাদের পছন্দ মতো সন্তান নিয়ে তারা আবার রওনাও শুরু করেছে তাদের উদ্দেশ্যে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যাওয়ার পরে অন্য কোনো শিশু আর মক্কায় ছিল না, শুধুমাত্র একটাই শিশু ছিল। ওই শিশুর নাম হলো মুহাম্মদ। একটা ঘরের ভিতরে তাকে রাখা ছিল, ঘরের ভিতরে তিনি কান্না করছিল। আর আমি লক্ষ্য করেছিলাম, আমি যাওয়ার পরে দেখি ওই শিশুর দিকে তাকিয়ে আমি দেখছিলাম তার চেহারা থেকে একটা নূর বের হচ্ছিল। সব নারীরা ওই শিশুর কাছে গিয়েছিল। মা হালিমা বলছেন, যতগুলো নারী ছিল সব নারীরা শিশু মুহাম্মাদের কাছে গিয়েছিল। যাওয়ার পরে তার চেহারা দেখার পরে তার চেহারার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু যখন জিজ্ঞাসা করে এই শিশুটা ইয়াতীম, টাকা পয়সা বেশি দিতে পারবে না, এই কথা শোনার সাথে সাথে তারা আর বলে না আমরা এটাকে নিব না, কারণ আমরা তো চেহারা দেখে নিব না, আমরা ওই শিশুটাকেই নিব, যেই শিশু লালন পালন করলে আমরা মোটা অঙ্কের টাকা পাবো, কারণ আমরা তো টাকার বিনিময়ে শিশু দিতে আসছি। এই শিশুটাকে যদি আমরা নিই, এই মুহাম্মদ তো এতিম, বেশি টাকা তো দিতে পারবে না, এই জন্য কোন মহিলা শিশু মুহাম্মদকে না নিয়ে বড় বড় লোকের বাচ্চাগুলোকে নিয়ে তারা আবার তাদের উদ্দেশ্যে রওনা শুরু করেছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আসার পরে দেখলাম একটা ঘরের ভিতরে শিশু মুহাম্মদ বসা, আর তিনি চিৎকার করে করে কান্না করেন। মা হালিমা ডাক দিয়ে বলেন, আমি শিশু মুহাম্মাদের দিকে তাকিয়ে দেখলাম তার চেহারার ভিতর থেকে একটা নূর বের হচ্ছিল, কিন্তু আমি হালিমাও চিন্তা করলাম আমি তো টাকার বিনিময়ে শিশু নিতে আসছি, এই শিশু নিলে তো আমি বেশি পরিমাণ টাকা পাবো না, যেই জন্য নিতে আসছি ওই জিনিসটাই তো আমি পাবো না, চেহারা দেখে কি হবে। মা হালিমার স্বামী, উনি ওনার স্বামীকে বললেন, স্বামী আমার, আপনি যদি একটু শিশুটাকে দেখতেন। মা হালিমা বলেন, আমার কথা মতো আমার স্বামী শিশু মুহাম্মাদের কাছে যায়। যাওয়ার পরে শিশু মুহাম্মাদের ভিতরে এমন কি খুঁজে পেয়েছিল আমি জানি না, কিন্তু আমার স্বামী শিশু মুহাম্মাদকে দেখার পরে স্বামী আমার এবার আমার কাছে এসে বলছে, ও আমার বিবি হালিমা, ওই শিশুর ভিতরে আমি এমন কিছু লক্ষ্য করেছি, এমন কিছু দেখেছি, গোটা পৃথিবীর সব শিশুগুলো যদি এক সাইডে দেওয়া হয় আর এই শিশু মুহাম্মদকে যদি এক সাইডে দেওয়া হয়, আমি তোমাকে বলবো তুমি টাকা না পেয়ে তুমি নির্দ্বিধায় শিশু মুহাম্মদকে গ্রহণ করবে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীর কথা মতো শিশু মুহাম্মদকে নিয়ে নিলাম, টাকার চিন্তা করে নাই, কিন্তু উনি বলছেন শিশু মুহাম্মদকে যতক্ষণ আমি নিলাম ওই সময় আমার দুইটা স্থানে কোনো রকমের দুধ ছিল না, আমার দুইটা স্থান দুধ ছিল না, আমি আমার জন্ম দেওয়া সন্তানটাকে কি খাওয়াবো এটাও আমার তখন চিন্তার বিষয় ছিল। যেই গাধার পিঠে উঠে আমরা ছিলাম ওই গাধাটা দুর্বল ছিল,
বলতেছে আমি আমার ওই শিশু মোহাম্মদকে কোলে নিয়ে আমার ডান স্থানটা শিশু মোহাম্মদের মুখে দিলাম। শিশু মোহাম্মদ আমার ডান স্থানটা তৃপ্তি সহকারে পান করলো। আমি কিছু সময় পরে ডান স্থান থেকে মুখটা নিয়ে এবার বাম স্থানে লাগালাম। মোহাম্মদ আর বাম স্থানে মুখ লাগায় না, স্থানে মুখটা লাগানোর সাথে সাথেই তিনি মুখ ফিরিয়ে নিলেন। মা হালিমাতুস সাদিয়া বলেন আমি দ্বিতীয়বার আবার ট্রাই করলাম, দেখি তিনি বাম স্থানে মুখ দেন কিনা। তিনি দ্বিতীয়বার আবার মুখটা ফিরিয়ে নিলেন। তিনি তৃতীয়বার আবার ট্রাই করলেন, আবার মুখটা ধরে বাম স্থানে দিলেন। এবার শিশু মোহাম্মদ কোলে বসে মা হালিমার দিকে তাকিয়ে ইশারায় বলে দিয়েছে। মা হালিমা বলছে শিশু মোহাম্মদের চোখের ভাষা আমি বুঝতাম। শিশু মোহাম্মদ আমাকে জানাতে চেয়েছে ও মা হালিমা আমি নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ভাইয়ের হক নষ্ট করার জন্য নয়, ডান স্থানটা আমার প্রাপ্য ছিল এই জন্য আমি পান করেছি। ওই যে বাম স্থানটা যেটা আপনি বারবার আমার মুখে লাগাইতে চাচ্ছেন ওটা আমি আমার দুর্ভাগ্য আব্দুল্লাহর জন্য ছেড়ে দিয়েছি।